নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন তাকে কেউ থামাতে পারত না। তিনি যেদিকেই যেতেন সেদিক থেকে বিজয় ছিনিয়ে আনতেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দেখেন, মা হারালেন, দাদা হারালেন, চাচা হারালেন, শিহাবে আবু তালিবের 3.5 বছর বন্দি থাকলেন, হত্যার ষড়যন্ত্র হলো, ব্ল্যাক ম্যাজিক করা হলো, লাবিদ বিন আস জাদু করলো, আরও কত কী করলো, খাবারের মাঝে বিষ মিশানো হলো। এত কিছু থেকেও বিশ্বনবীর কোনো কিছু হয় নাই। বিশ্বনবীর সামনে আগায় গিয়েছেন, সারা বিশ্বব্যাপী আজকে তার নাম উচ্চারণ হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দরুদ ছাড়া সালাত হয় না, তার নাম ছাড়া আজানের দোয়া হয় না, তার নাম ছাড়া ওযুর দোয়া হয় না, কোনো কিছুই তার নাম ছাড়া হয় না। বিশ্বনবীকে এই জন্যই আমাদের ওইভাবেই নিতে হবে। আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা বারণ করে তা বিরত থাকো। এই জন্য এর থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে। আমরাও যেন নবীর মতো মাইন্ডসেট রাখি এবং নবীর মতো মাইন্ডসেট দিয়ে, মনস্তত্ত্ব দিয়ে যদি আমরা আমাদের মানসিকতা সাজাই, তাহলে আমাদেরকে কেউ থামাতে পারবে না। এটা বিশ্ব নবীর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। এরকম মানসিকতা আমাদের থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যা বললাম, যা জানলাম, যা শুনলাম আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।